ঠিকঠাক ভাজা হয়েছে, এবার দেবো? একবারই দেবো, একবারে দাও। সব ভালো? হ্যাঁ সব ভালো। কি সুন্দর টিউলিপ এসছে রে, এটা একটা রত্ন খুঁজে পেয়েছি। হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা। তোমরা তো জানোই কিছুদিন আগেই এসছে মামনি, মানে আমার শাশুড়ি মা। তো আমরা দুজনেই মাছ খেতে খুব ভালোবাসি। আর কয়েক মাস আগে আমি বাংলাদেশি মার্কেটে গিয়ে পাবদা মাছ কিনে এনেছিলাম। এই মাছগুলো তো ফ্রোজেন মাছ, বক্সে করে বিক্রি হয়, তো এক্সপায়ারি ডেট আছে নেক্সট ইয়ার অবধি, খারাপ হয়নি মাছগুলো। তো আজকে পাবদা মাছ দিয়ে বানাবো দু রকমের পদ। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। অবশ্যই দেখতে থেকো শেষ অবধি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা অনেকে অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছো, অনেক লাইক করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই সেম নামে আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা, এই নামে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার দুটো পেজ আছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো ওই পেজ দুটো ফলো করে দিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তুমি কাটবে, কাটতে পারবে? তুমি আগে একটা দেখিয়ে দাও। নুন দেখো তো, নুন 1 চামচ। এক চামচ হবে না, 1 চামচ লাগবে। আচ্ছা এখানে এই পাশ দিন নুনটা। ওদিকের মাছ এই দেখো, লাগবে লাগবে, হ্যাঁ আর লাগবে না, একটু দিবে। বক্সের মধ্যে বেশ অনেকগুলোই পাবদা মাছ ছিল। তো টোটাল 11 পিস মাছ ছিল বলে একটা বড় পিসকে কেটে দুভাগ করে নিয়েছি। আর আজ বানাবো আমাদের সবার প্রিয় সর্ষে পাবদা আর কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। তেল বেশি না কম হবে? সব মাছ হবে না, আবার দেবো পরে, একবারই দেবো, একবারে দাও। দেখো 1 চামচ হয়েছে, ঝাল হয়ে যাবে না? আর দুটো কাঁচা লঙ্কা দেবে, ধুইতে। হ্যাঁ আর ভরে দাও চামচটা, আর একটু তাই দেবে। এই দেখো নারকেল, ঠিক আছে? সর্ষের ঝোল না, সরি নরমাল ঝোল। নরমাল ঝোল আর একটু লঙ্কা গুঁড়ো এতটা, অনেকগুলো মাছ আছে। ধনে কি আর একটু দেবো? না না, হয়ে গেছে তো? আচ্ছা, জিরেটা একটু ভাজা হবে। ভালো হয়েছে না? জিরে ঠিকঠাক ভাজা হয়েছে, এবার দেবো? ভাজা হয়নি এখনো, মাত্র তো দিলি, টাইম লাগে। এই যে এখানে অনেকগুলো জিরে আছে, এবার হয়েছে, দাও। আর একটু জল দিয়ে দিই, লাগে না, এটা শুকানো। আচ্ছা আর কি দেবো? লঙ্কার গুঁড়ো সামান্য আর জিরে গুঁড়ো সামান্য। হ্যাঁ তো ভালো করে ফুটুক। হ্যাঁ হ্যাঁ, ফুটে শুকিয়ে যাবে, তারপরে হ্যাঁ মানে মশলাগুলো ভালো করে কষবে, তারপরে। আর তাহলে এটা ফুলে থাকুক। হ্যাঁ আর ঢাকছি না। না না, ঢাকবি না। করে দেবো? হ্যাঁ এতটা দাও। এটা একটু আরেকবার ফুটবে, তাই তো? মানে যাওয়ার পরে আবার ফুটবে, তারপর। আচ্ছা এখন ফুটলে তারপরে মাছ দেবো? মাছ দিয়ে আবার ফুটবে, ফোটার পরে তারপর নামাবে। আচ্ছা মাছগুলো দিয়ে দিই? কোন পিসগুলো দেবো? দাও তোমার যেগুলো ইচ্ছে, বেশি বেশি সব পিস দিই। ভাজার পর মাছগুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ মাছের বেশি, আবার ঝোলে দিলে একটু, ঝোলে দিলে এখন ঝোলটা মাছ দিয়ে যা হওয়ার পরে দেখবো, যদি মনে হয় বেশি তখন একটু জল। মাছে তো আবার একটু নুন টানবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঢাকা দিয়ে দেবো? না তেল চলে যাবে, এখন আর ঢাকবো না। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও।
সব ভালো? হ্যাঁ সব ভালো। ভাতটা করে নাও তাড়াতাড়ি। খুব বাজে, এটা কেটে দিতে হবে, এরকম কথা কেউ বলে না। ভাতটা করে নাও তাড়াতাড়ি। কি রান্না হচ্ছে? আজকে 2 রকমের পাবদা মাছ আর ভাত। তো এইদিকে সর্ষে পাবদা রেডি হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এরপর পাবদা মাছের পাতলা ঝোলের প্রিপারেশনটা শুরু করব। শুকনো লঙ্কা দেবো? হ্যাঁ দেখো কালো জিরে ভাজা আছে, মশলার ঝোল। তেল ছেড়ে এলে আবার জল দেবো? আচ্ছা এটা কষানো। আচ্ছা যতটা জল রাখবো তার থেকে একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নিই, তারপর মাছগুলো দিই লাস্টে 5 মিনিট আগে। এটা কি আটা জলেই গলে নাকি ময়দাতেও হয়? মানে আটা বা চালের গুঁড়ো দিলে সবচেয়ে ভালো, আর ময়দা দিয়েও হয়, কিন্তু আটা চালের গুঁড়োটাই বেস্ট। দেখো হয়ে গেছে, আর ঘন করছি না। ফোটাবো? হ্যাঁ ফোটাও। চলো এইবার পাবদা মাছের পাতলা ঝোলটাও রেডি হয়ে গেছে। আর আজকে 2 ধরনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দুপুরে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, আর এখন প্রায় বিকেল 6টা, বাট দেখে মনে হচ্ছে হয়তো দুপুর 3টে 3:30 বাজে। এখন এখানে এরকমই সানসেট হতে হতে প্রায় 8টা বেজে যায়। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর সায়ন্তন বেরিয়েছি। সামনেই একটা ইন্ডিয়ান স্টোর আছে, সেখান থেকে নেব কিছু গ্রসারি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। আজ সকাল থেকেই বেশ ভালো রোদ উঠেছে, আর ওয়েদারটা এত সুন্দর যে হাঁটতেও খুব একটা কষ্ট হয় না। এখন যে ইন্ডিয়ান স্টোরটাতে যাচ্ছি এটা বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার। তো ভাবলাম বিকেলের হাঁটাটাও হবে আর এই সুন্দর রোদটা উপভোগ করাও হবে। আর বাদিকে যে দেখছো ফ্রেশকো, এখানেও মাঝে মাঝে আসি। এখানে অনেক ইন্ডিয়ান সবজি পাওয়া যায়, কিন্তু মশলাগুলো পাওয়া যায় না। কি সুন্দর টিউলিপ এসছে রে। এগুলো কি গন্ধরাজ? এই দেখ, এই শান্তন এই দেখ গন্ধরাজ না এগুলো? ফুল ফুল একটু গন্ধটা শুকে দেখ। আমায় কটা গোলাপ কিনে দে না। বলছি আমায় কটা গোলাপ কিনে দিবি? ভ্যালেন্টাইন ডে তে পাবো। কি সুন্দর, এখানে পরে একদিন আসবো। হ্যাঁ চলো, হাঁটতে হাঁটতে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরটার একদম সামনে। এই যে নাম হলো আম্বাল ট্রেডিং। এখানে গ্রসারি, মাছ, সবজি সব কিছুই পাওয়া যায়। একটা রত্ন খুঁজে পেয়েছি। ওয়াও, মেরি বিস্কুট। এটা অনেকগুলো প্যাকেট নেব। হ্যাঁ আমরা বেশিরভাগ সময় দূরে বাংলাদেশি মার্কেট মানে ড্যানফোর্ডতে যাই এই ধরনের সবজি মশলা এইগুলো কিনতে, কিন্তু বাড়ির কাছেও এই দোকানটা বেশ ভালো। এখানে অনেক ধরনের জিনিস আছে, আর এই দেখো পুজোর সামগ্রীও পাওয়া যায়। ঠাকুরের ফ্রেম, মালা,
পুজোর জিনিসপত্র, ধূপকাঠি এগুলোও আছে দেখছি। আর ওই দিকে জানো তো ঘরের ইউজ করার বাসনপত্রও আছে। চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে আছে রুটি বা পরোটা করার জন্য তাওয়া, আর বাঁদিকে আছে চা বা কিছু সেদ্ধ করার জন্য একটা সসপ্যান। বেশ ভারীও আছে কিন্তু, আর দাম হলো $20, মানে ইন্ডিয়ান রুপিজে প্রায় 1200 টাকার কাছাকাছি। আর এই দিকে আইলগুলোতে চাল, ডাল, নুন, তেল সব কিছু সুন্দর করে সাজানো আছে। এই পরের বার এখান থেকে এসে টাটা সল্টই নিয়ে যাব, টাটা শুদ্ধ নমক। সত্যি এই ইন্ডিয়ান স্টোরগুলো থাকায় ইন্ডিয়া থেকে এত দূরে কানাডাতে বসেও নিজেদের পছন্দের খাবারগুলো আমরা খেতে পারি। আর আজ বাড়ির জন্য নিয়ে নিলাম একটা ক্রাশড নারকেলের প্যাকেট। আর ওই দিকে আছে মাছ আর মাংসের সেকশন, তবে ওদিকটা আজ আর ঢুকবো না। টুকটাক কিছু জিনিসপত্র তো কেনা হয়ে গেছে, এবার বেরোনোর পালা। তবে তার আগে এই জায়গাটার সামনে এসে আমি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে পড়লাম। ছোটবেলা থেকে নিজেদের পাড়ার দোকানে যেই সমস্ত জিনিসপত্র দেখে বড় হয়েছি, সেগুলো দেশ থেকে এত দূরে কানাডাতেও পাওয়া যাচ্ছে। ভাবো তো। সায়ন্তন দিকে বিল করাতে চলে গেছে, এখান থেকে আমি চটপট 2 ডেটল সাবান নিয়ে ওকে গিয়ে দিয়ে আসি বিল করানোর জন্য। গ্রোসারি শপিং করে বেরিয়ে একটু হেঁটে ঢুকেছিলাম টিম হর্টনসে, আর সেখান থেকে নিয়ে নিয়েছি 1 কাপ গরম কফি। তো চলো আজকে আমরাও বাড়ি ফিরি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।